দেশে আরো করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। গত 24 ঘন্টায় 27,553 জন আক্রান্ত। কথা বলবো রাজীব চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন। রাজীব, ধাপে ধাপে ফের গোটা দেশ জুড়েই সংক্রমণের সংখ্যা বাড়ছে। একদমই দেখো প্রতিসংখ্যার যখন মানুষ সাধারণ মানুষ উৎসবে মেতে রয়েছেন, যখন নববর্ষকে আগমন করছে, যখন নববর্ষকে আমন্ত্রণ জানাচ্ছে মানুষ, যখন আনন্দ করছে, তখন অবশ্যই এটা খুব আশঙ্কার খবর এবং আতঙ্কের খবর যে করোনা ভাইরাস হু হু করে বাড়ছে। তাদের যে থাবা, সেই করোনা ভাইরাস থাবা বাড়িয়ে চলেছে। আজকে 27,553 জন গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন। আমরা জানি যে গতকাল ছিল প্রায় 22,700 সামথিং ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাড়ছে। এই বৃদ্ধিতেই কিন্তু ভাবাচ্ছে সাধারণ মানুষকে, এবং অবশ্যই যারা বিশেষজ্ঞ তারা একদম দুশ্চিন্তায় রয়েছেন। তার কারণ করোনার পাশাপাশি রয়েছে যে অমিক্রন ভাইরাস গতকাল ছিল প্রায় 1300-র আশেপাশে ছিল, আজকে 1525 হয়ে গিয়েছে। অর্থাৎ গোটা দেশে যদি তুমি দেখো যে রাজ্যগুলিতে করোনা ভাইরাস ছিল কিন্তু অমিক্রন ছিল না, সেখানে অমিক্রন ছড়িয়ে পড়ছে। আমরা জানি যে অমিক্রন ভাইরাস করোনার সাধারণ ডেল্টা ভাইরাসের থেকে 3 গুণ সংক্রামক। সেক্ষেত্রে এই যে বৃদ্ধি এবং এই যে হারে বাড়ছে, যে গ্রাফ ওপর দিকে উঠছে, এই করোনার গ্রাফ যদি উঠতে থাকে তাহলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই একটা ভয়ঙ্কর জায়গায় যাবে। যদিও এর মধ্যেই গোটা দেশে বিভিন্ন রাজ্য ভিত্তিক সেমি লকডাউন, মিনি লকডাউন, কার্যত লকডাউন, এই ধরনের যে সমস্ত বিধিনিষেধ সেগুলি জারি হচ্ছে। আমরা জানি দিল্লিতে একগুচ্ছ এরকম বিধিনিষেধ জারি আছে, এবং কলকাতাতেও ভাবা হচ্ছে রাজ্যে যে বিধিনিষেধ জারি করার ক্ষেত্রে। কথা বলছিলাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। গতকাল একাধিক উদ্যোগের পরও গোসাবায় এখনো বাঘের দেখা নেই। আমরা দেখেছিলাম গতকাল বিকল্প কিছু উপায় বের করা হয়েছিল সাতজেলিয়ায়, সেখানে আজ সে কি ধর্মঘট অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, গতকাল একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। একেবারে যে খাঁচা পাতা হয়েছিল সেই খাঁচার পাশে বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে, কিন্তু বাঘ ধরা সম্ভব হচ্ছে না। আজ বন দপ্তরের কর্তারা বা কর্মীরা যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন, কি উদ্যোগ নেবেন আজ? অবশ্যই প্রতিসংখ্যা তোমাকে প্রথমে একটা আপডেট জানাবো যে অবস্থায় সাতজেলিয়ার 4 নম্বর মৃত্যু পাড়ায় যেখানে বাঘের অবস্থান ছিল, সেখান থেকে 10 কিলোমিটার দূরে বাঘের অবস্থান রয়েছে। বন দপ্তরের কর্মীরা তোমাকে সকালেই যেটা জানাচ্ছিলাম যে বাঘের পায়ের ছাপ তারা দেখে নির্ণয় করার চেষ্টা করেছে যে বাঘের অবস্থান কোথায়। এবং গতকাল যে জোয়ারের জল বেড়েছিল এবং সেই জোয়ারের জল বাড়ার ফলে বাঘ কোনো প্রকারে সেই জাল ডিঙিয়ে অথবা জালের নিচ দিয়ে বাঘ সেখান থেকে বের হয়ে গিয়েছে, এবং সেখান থেকে 10 কিলোমিটার দূরে চরঘেরি এলাকায় এখন বাঘের অবস্থান রয়েছে। সেখানে বনকর্মীরা নতুন করে ফেন্সিং এর কাজ শুরু করেছে, এবং ফেন্সিং এর কাজ শেষ হওয়ার পরেই কিন্তু যে খাঁচা পাতা হয়েছিল সেই খাঁচা সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে। তুমি জানবে নদী এলাকা, সেই নদী দিয়ে খাঁচা নিয়ে যাওয়ার একটা সময় সাপেক্ষ ব্যাপার। যদিও ইতিমধ্যে যে এলাকায় টাটকা বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেখানে বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই ফেন্সিং এর কাজ শুরু করেছে, এবং যে বাঘটির অবস্থান রয়েছে যেখানে বাঘের পায়ের ছাপ মিলিয়েছে সেই জায়গাটা ঘিরে দেওয়ার কাজ শুরু করেছে। বেশ কয়েক ঘন্টা সময় লাগবে, আগামী কয়েক ঘন্টা সময় লাগবে, কারণ নদী পথে এই যে বড় যে আকারের যে খাঁচা রয়েছে সেই খাঁচা তুলে নিয়ে যেতে তুমি জানবে যে বেশ খানিকটা সময়, কয়েকজন লেবার লাগবে। সেই সময়টুকু অবশ্যই কোনো কর্তৃপক্ষ নেবেন, এবং তারপরেই বাঘের যে অবস্থান সেটা যেমন নির্ণয় করা সম্ভব হয়েছে, এবং সেখান থেকে বাঘকে খাঁচাবন্দি করার কাজ আগামী প্রক্রিয়া শুরু হবে। প্রীতিসংখ্যা। ধন্যবাদ অর্পণ।